অভাবের সংসার, তবু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সেই স্বপ্নকে সঙ্গী করেই একের পর এক বাধা পেরিয়ে রাজ্য অ্যাথলেটিক্সে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে শিলিগুড়ির মুখ উজ্জ্বল করেছে 18 বছরের বিষ্ণুকান্ত ঝা। তবে আর্থিক অনটনের কারণে তার ক্রীড়া জীবনের পথ ক্রমেই কঠিন হয়ে উঠেছিল। সেই খবর পৌঁছতেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সমাজসেবী গৌতম গোস্বামী। শিলিগুড়ি ফুলবাড়ি 1 নম্বর অঞ্চলের অম্বিকানগর সাউথ কলোনির বাসিন্দা বিষ্ণুকান্ত ঝা 4 বছর ধরে কঠোর অনুশীলনের পর সম্প্রতি কলকাতার সল্টলেকে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে সাফল্যের নতুন ইতিহাস গড়েছে সে। এই অর্জনে গর্বিত গোটা শহর, কিন্তু সাফল্যের আড়ালে রয়েছে এক কঠিন বাস্তব। 6 সদস্যের পরিবারের একমাত্র ভরসা বাবার পূজারীর কাজ। সীমিত আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের প্রশিক্ষণ, পুষ্টিকর খাবার, স্পোর্টস কিট এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ বহন করা পরিবারের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। এই পরিস্থিতির কথা জানতে পেরে বিষ্ণুর বাড়িতে পৌঁছন সমাজসেবী গৌতম গোস্বামী। তিনি বিষ্ণু এবং তার বাবা মাকে সম্বর্ধনা জানান এবং তার হাতে তুলে দেন প্রোটিন সাপ্লিমেন্ট, খেলাধুলোর প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য উপহার। গৌতম গোস্বামী জানিয়েছেন, একজন প্রতিভাবান ক্রীড়াবিদের স্বপ্ন যাতে আর্থিক সংকটে থমকে না যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ। ভবিষ্যতে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এগিয়ে যাওয়ার পথে বিষ্ণুর যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। প্রতিভার আর পরিশ্রমের সঙ্গে যদি সমাজের সহযোগিতা মেলে, তাহলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে শিলিগুড়ির এই সোনার ছেলে। এমনটাই আশা পরিবারের পাশাপাশি ক্রীড়াপ্রেমীদের। খুবই এটা আমাদের আনন্দের ব্যাপার। সর্বপ্রথম বলি হচ্ছে আমাদেরই পাড়ার ছেলে, মানে আমাদের চোখের সামনে বড় হয়ে হলো ছেলেটা। আমাদের এই মন্দিরের বহু পুরনো পণ্ডিতজি, তারই ছোট ছেলে বিষ্ণুকান্ত। কিছুদিন আগে স্টেট লেভেলের রাজ্য অ্যাথলেটিক্সে গোল্ড জিতেছে। এর আগেও ও ইন্টার গিয়ে গোল্ড জিতে নিয়ে এসেছিল, উনি হরিয়ানাতে গিয়ে ওরা। তো আমরা এটা খালি আমাদের পাড়ার গর্ব না, আমাদের রাজ্যের গর্ব। এটা আগামী দিনে যাতে দেশের গর্বিত করতে পারে, সারা দেশের স্টেট মানে লেভেলের, ইন্টার স্টেট লেভেলে যত খেলা আছে ইন্টারন্যাশনাল লেভেলে, আগামী দিনে ওর এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে যাতে অনেক দূর পর্যন্ত পৌঁছায়। আজকে ওর এই গর্ব দিনে ওর পাশে দাঁড়াতে আমরা পাড়ার শত ভাইরা সব এসছি আজকে, সব পাড়ার এই পাড়ারই ভাইরা। ওকে ওর প্রয়োজন মতো যতটুকু সামর্থ্য আমাদের ওকে দিয়ে আমরা উৎসাহিত করলাম উপহারটা দিয়ে। আগামীতে ওর যদি কোনো এই চলার পথের যদি কোনো প্রয়োজন হয় কোনো কিছু, আমাদের সামর্থ্য মতো আমরা ওকে সাহায্য দিয়ে সবাই মিলে যাতে অনেক দূরে পৌঁছতে পারে, লক্ষ্য পূরণ করতে পারে, তার उद्देश्य আমরা ওর পাশে থাকব। छोटा भाई का जैसा है, बहुत ही अच्छा लगा इसके बारे में सुन के। पहले भी मेडल गोल्ड लेके आया है, ऑर्डर लेके आया है, और भी अच्छा लगेगा। नेशनल खेलेगा आगे, और है भी अगस्त में ना, अगस्त और सितंबर के टाइम में जाएगा खेलने के लिए तमिलनाडु। अच्छा कर रहा है और अच्छा करे, अच्छा लग रहा है इसके लिए। और भी इसको देख के और भी लड़का लोग इंकरेज करेगा अपने आप को, बस यही है। बहुत अच्छा लग रहा है। हम पूजा पाठ करते हैं, पुरोहित का काम करते हैं। कभी सोचे थे आपको लगा इस जगह में जाना? सोचे नहीं थे, लेकिन कर्म सबसे बड़ा है। कर्म करते रहने से तो फल मिलता ही है। क्या सोचे आगे? आगे जहाँ तक खेलेगा उत्साह बढ़ाएंगे। किसी को कुछ मैसेज देना चाहेंगे? नहीं, इसी तरह बच्चा सब खेले, आगे बढ़े। 4 साल से मैं प्रैक्टिस कर रहा हूँ और जीत के बहुत अच्छा लगा। गेम था हम लोग का तब, तो उस दिन बहुत साल से प्रैक्टिस कर रहे, और जब खेलने गए थे तब थोड़ा सा मतलब कंपटीशन का ये था, प्रेशर था, बाकी सब ठीक ही था। कोलकाता सॉल्टलेक स्टेडियम विधानगर से पूरा वेस्ट बंगाल में जितना मतलब प्लेयर है सब लोग आया था। मेरा गार्जियन और मेरा कोच डॉक्टर विवेकानंद घोष, वो बहुत सपोर्ट करते हैं हम लोग को। मतलब सब शुरू से ही सपोर्ट करते हैं, जब से ग्राउंड में गए तब से उन्हीं का सपोर्ट है, और गार्जियन का। बस गेम करना चाहते हैं, और नॉर्मली वही सब जो लाइफ में है, बस गेम करना चाहते हैं, बस वही देश का नाम रोशन करना चाहते हैं। इसलिए कुछ ही नहीं, बट मतलब मोबाइल को इसको छोड़ के थोड़ा सा ग्राउंड पे आने के लिए, क्योंकि जितना आओगे ग्राउंड में खुद का ही प्रॉफिट होगा।